আব্বাস ভাই নওশাদ ভাই করবে, পরশুকার দিন দুটো প্রোগ্রাম আছে, তারপরের দিন দুটো প্রোগ্রাম আছে। নওশাদ ভাই ক্যানিংপুর থেকে দিচ্ছি, কাল থেকে ঘটকপুর অবরুদ্ধ থাকবে, আমি বলে যাচ্ছি। কাল থেকে ঘটকপুকুরি শওকত মোল্লা কেন একটা তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্বকে ঢুকতে দেবো না, এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। আপনাদের দলের চেয়ারম্যান এবং দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী, তারা আপনার হয়ে প্রচার কবে করবেন বা জনসভা কবে? সেটা তো আমার আগামীকাল আমার কর্মী সভা আছে, আগামী পরশু থেকে নওশাদ সিদ্দিকী আমার সাথে দুদিন থাকবে, 4টে প্রোগ্রাম করবেন উনি। সাড়া তো প্রচুর সাড়া আছে, সাড়া নিয়ে কোনো ক্যানিং পূর্বে অসুবিধে নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেখানে আমি যাচ্ছি সেখানে বাজারে বাজারে মাইক প্রচার করে বাজার বন্ধ করে দিচ্ছে। আপনারা আজও জানেন, আজ আমার সোদালিয়া থেকে আমার চন্দনেশ্বর ওই অঞ্চলটা টোটাল চন্দনেশ্বর ওয়ানটা ঘোরার কথা। ইতিমধ্যে আমরা সকাল থেকে খবর পাচ্ছি বিভিন্ন বাজারে তারা বাজার বন্ধ করে দিচ্ছে, করে দোকান থেকে বের করে দোকানে তালা মেরে দিচ্ছে, এরকম ধরনের ঘটনা ঘটছে। আমি প্রশাসনকে বলবো, এইভাবে যদি চলতে থাকে হয়তো ওরা ভাবছে ক্যানিংটা আমরা গায়ের জোরে দখল করব, সেই চেষ্টা করছে। প্রতিটা ক্ষেত্রে দেখছি, আমি যেখানে যেখানে যাচ্ছি, যে যে বাজারগুলো পড়ছে সেই সব বাজারগুলো সকালবেলা করে মাইক প্রচার করে বন্ধ করে দিচ্ছে। আমার বিশেষ করে বলার যেটা, আমি প্রশাসনের অনুরোধ করব, আজকে যদি না হয় এই ধরনের ঘটনা ঘটলে আমি নির্বাচন কমিশনার থেকে শুরু করে যেখানে যেখানে যাবার আমি আজকে যাব। এটা মানে মানে গায়ের জোর দেখিয়ে তারা অলরেডি বুঝতে পেরেছে যে ক্যানিংয়ে আমরা জিতবো না, যতটা ভয় ভীতি দেখিয়ে মানে ভোটারদের প্রভাবিত করে মানে তাদের স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কালকে আমি জীবনতলা, মঠের দিঘি বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেসব জায়গায় যারা যারা আমার মিটিংয়ে এসছে তাদের উপরে বাড়ি গিয়ে হামলা করেছে, অনেক একজনের দোকানপাট ভেঙে দিয়েছে, আর প্রতিটা মানুষের হুমকি দিচ্ছে জীবনে মেরে দেবো, প্রাণে মেরে দেবো, ভোটের পরে থাকবি কোথায়, এই ধরনের সকাল থেকে চলছে। তা আমার একদম কর্মীদের উপরে এটা একদম পরিকল্পনা করে শওকত মোল্লার লোকেরা করছে। আজকে যেটা হয়েছে ঘটনা, আমি আজকে সকাল থেকে আমার চন্দনেশ্বর ওয়ান ঘোরার কথা, সেখানে সকাল থেকে বিভিন্ন বাজারে বাজারে গিয়ে মানে হুমকি শুধু নয়, অনেকেরই বলেছে একদম বেশি বাড়াবাড়ি করলে দোকানপাট ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো, বাড়ি ভেঙে দেবো, বাড়ি গুঁড়িয়ে দেবো, এই ধরনের চক্রান্ত করছে। তাই আমি আজকে বিশেষ করে প্রেস করে আমি টোটাল ব্যাপারটা আমি যেমন প্রশাসনকে বলছি, প্রশাসনকে জানাচ্ছি, সেই সাথে সাথে আমরা আজকে মেল করে নির্বাচন কমিশনার, পুলিশের এখানকার সিপি বা ডিসিকে আমরা সবাইকে আজকে আমি জানাবো। এই যারা আপনাদের প্রচারে বাধা দিচ্ছে, এরা কি তারাই যে যারা শওকত মোল্লা ক্যানিং পূর্বে প্রার্থী না হওয়ার জন্য আন্দোলন করেছিল, সেই ব্যক্তিগুলো এরা আলাদা? সব তারাই যারা মানে এরা তো উল্টালি চিৎ করলি, ওদের তো কোনো ব্যাপার নেই। একই লোকে তারা কখনো বলছে বাহারুলের ভোট দেবো না, আবার কখনো বলছে বাহারুলকে জেতাতে হবে, আবার কখনো বলছে দোকানপাট বন্ধ করে আরাবুল ইসলাম ঢুকলে কোনো দোকানপাট খোলা থাকবে না। এইরূপভাবে সন্ত্রাস সৃষ্টি করছে। তাহলে এখনো 30 দিন বাকি, এরা কি করবে? এরা কাউকে মানে না। মমতা ব্যানার্জি যেমন কাউকে মানে না। মমতা ব্যানার্জির নির্দেশ আছে জোর করে গায়ের জোরে বুথ দখল করে বাড়িতে লুট করে বাড়ি ভেঙে দিয়ে এলাকা ছাড়া করে তাদের ভোটে জিততে হবে, এই হচ্ছে ওদের কালচার। আর দীর্ঘদিন ধরে এই তিনবার বিধানসভা নির্বাচনে, এবার নিয়ে 4বার বিধানসভা নির্বাচনে একদম পরিকল্পনা করে জোর করে গায়ের জোরে জেতার চেষ্টা করছে। না, যাবো না এরকম কোনো চিন্তা ভাবনা। কেন, আমি কি কাপুরুষ? আমি যাবো না? আমি 100 বার যাবো। ওরা আমার উপরে অ্যাটাক করুক না, ওরা কেন সাধারণ মানুষের উপরে অ্যাটাক করছে? কেন আমার উপরে অ্যাটাক করুক, ওদের যদি হিম্মত থাকে। সাধারণ কর্মীদের উপরে কেন অ্যাটাক করছে? কেন তাদের বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে? 2021 সালে এখনো প্রায় 200-400 লোক বাইরে আছে, 2000 ঘর ভেঙে দিয়েছে, কত মানুষ বাড়ি ছাড়া। এবারেও ঠিক সেই পরিকল্পনা করছে। এবারে যদি ওরা এই পরিকল্পনা করে, এবারে ভুল করবে। এবারে কিন্তু আরাবুল ইসলাম, এবারে অন্য কেউ নয়। আমি কারুর ছেড়ে কথা বলবো না। আজকে যদি ওখানে যদি হয়, আমি আজ দিন থেকে দিচ্ছি, কাল থেকে ঘটকপুর অবরুদ্ধ থাকবে, আমি বলে যাচ্ছি। কাল থেকে ঘটকপুকুরি শওকত মোল্লা কেন একটা তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্বকে ঢুকতে দেবো না, এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। আপনাদের দলের চেয়ারম্যান এবং দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী,
তারা আপনার হয়ে প্রচার কবে করবেন বা জনসভা কবে করবেন? সেটা তো আমার আগামীকাল আমার কর্মী সভা আছে, আগামী পরশু থেকে নওশাদ সিদ্দিকী আমার সাথে দুদিন থাকবে, 4টে প্রোগ্রাম করবেন উনি। আমরা সূত্রে খবর পেলাম আপনি আইএসএফে যোগদান করায় আমাদের বেশ কিছু তৃণমূল নেতা বা কর্মী সমর্থকরা তারাও আইএসএফ আসের জন্য যোগাযোগ করে। প্রচুর লোক জয়েন করেছে, তো কালকেও জয়েন করেছে এখান থেকে 50 থেকে 60 জন কালকে আমাদের প্রাণগঞ্জ অঞ্চল থেকে জয়েন করেছে। প্রতিটা অঞ্চল থেকে 200-500 করে জয়েন করবে। ইতিমধ্যে সব জায়গায় পোলেরার 2-তে প্রায় 5 থেকে 700 লোক জয়েন করবে। ইতিমধ্যে আমাদের কাছে লিস্ট এসে গেছে, নওশাদ সাহেব ডেট দিলে আমরা জয়েন করিয়ে দেবো। সব অঞ্চলে পোলেরাট 1, 2, চালতেবেড়ে, ভগবানপুর সমস্ত অঞ্চল থেকে যারা তৃণমূল করছে তারাই জয়েন করবে। করছে সমস্ত শওকত মোল্লার লোকেরা, তৃণমূল কংগ্রেসের লোকেরা, তারা দেখছে যে ক্যানিংয়ে তাদের হাল খারাপ। আজকে তারা কাল অনেক চেষ্টা করেছে, আমি কাল 3.5 ঘন্টা প্রোগ্রাম করেছি, মানে বাইক আর গাড়িতে। যেসব জায়গাগুলো মার্কেট, যেমন আমরা শুরু করেছিলাম এর থেকে ঝোড়োর মোড় থেকে, সেখানে দোকানপাট বন্ধ করার জন্য সকালে বলে দেওয়া হয়েছে, একটা দোকানপাট বন্ধ হয়নি। হাজারে হাজারে লোক আমি যখন ঢুকি ওখানে, মানুষের আশীর্বাদ, মানুষ শুধু হাত তুলে হাত নাড়া দিচ্ছে, আমি গাড়ির উপর থেকে হাত নাড়া দিচ্ছি, তারা আমাকে এ জানাচ্ছে। আমরা যেমন কালকে আমরা এতে এসছি তোমার জীবনতলা বাজার, সেখানে সমস্ত সকাল থেকে প্রচার করা হয়েছে যে আরাবুল আসবে, কোনো দোকানপাট খোলা থাকবে না, প্রতিটা দোকানপাট বন্ধ খোলা। একটা দোকানে 25-30 জন। ওই আইল্যান্ডটা পুরো প্যাকড মানুষ, ওই আইল্যান্ডটা পুরো প্যাকড। উপরের সমস্ত আমি হাত দেখিয়ে দেখাতে আমি বেরিয়েছি। মানুষ কাতারে কাতারে, মানুষ চাইছে যে এই অপদর্থ নির্লজ্জ যারা এই যে 34 বছর সিপিএম করেছে, যারা আবার তৃণমূলই, তারা এই লুটপাট একই ব্যক্তি করে যাচ্ছে। যারা সিপিএম এ লুটপাট করেছে 34 বছর, তারা তৃণমূলে এসেও সেই লুটপাট করছে। মানুষ কিন্তু তাদের প্রতি কোনো রকম ভাবে তাদের শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, আন্তরিকতা নেই। তারা ওনাকে কোনো রকম ভাবে দেখতে চাইছে না ক্যানিং এর মানুষরা, ক্যানিং পূর্বে। তাই ওনার গাছ জ্বালা চেপেছে, ওখানে জিততে হবে, জোর পূর্বে হাতের কবজির বলে, ভয় দেখিয়ে, মেশিন দেখিয়ে, বোমাগুলি দেখিয়ে, বারুদ দেখিয়ে। আপনারা জানেন এর আগে তো বোম সহ ধরা পড়লো 4-5 জন। তারা সব শওকত মোল্লার লোক। প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় বোম বাঁধা হচ্ছে, কোনো না কোনো জায়গায় মেশিনের কারখানা তৈরি করা হচ্ছে, ছোট ছোট মেশিন তৈরি করা হচ্ছে। পুলিশ নীরব দর্শকের মতো দেখছে। তাই আমি বলবো, পুলিশকে বলবো, অবিলম্বে যদি এর বিহিত ব্যবস্থা না হয়, তাহলে আগামী দিনে আমরা রাস্তায় নামবো। রাস্তায় নামা মানে কি, টোটাল এলাকা অবরুদ্ধ করে দেবো। ক্যানিং ভাঙড়ের মানুষ পুরো অবরুদ্ধ করে দেবে এই জাল্লাদের বিরুদ্ধে। আবার আমি আজকে বলছি, যদি এই ধরনের নোংরাম করে, বাজার বন্ধ করে, বা যেখানে প্রচারে যাব সেখানে যদি দোকানপাট বন্ধ করে, তাহলে পরিণতি খারাপ হবে। সন্ধ্যায় টোটাল দোকানপাট বন্ধ করে দিয়েছে। আমরা বলবো প্রশাসনকে, আমি ডিসিকে এক্ষুনি বলবো যেটা হচ্ছে নাকি। আমরা আজকের নির্বাচন কমিশনারকে জানাচ্ছি, আমরা সিপিকে জানাচ্ছি, যদি কাজ না হয় তারপরে আমরা কি করতে হয় আমরা জানি। আমি দীর্ঘদিন রাজনীতি করা লোক, আমি চুড়িয়াতে বসে থাকবো না, ক্যানিংয়ে গিয়েছি। ক্যানিংয়ের মানুষের ভোট তাদের সঠিকভাবে যাতে ভোট দিতে পারে, সে ব্যাপারে আমি যথেষ্ট ব্যবস্থা করব। এই তো বেরিয়েছি, তো নিশ্চয়ই কভার করবো, টোটালটা কভার করবো। লোক কে বেরোলো কে বেরোলো সেটা আমরা বুঝবো, আমরা সেটা বুঝবো।